হ্যালো, আমি চিত্রায়ন্তী আর আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রথম মাটির কাজের অভিজ্ঞতা। আজকে আমি বানাবো মাটি দিয়ে দেবী লক্ষ্মীর একটি মূর্তি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আমি এই মূর্তিটি কেমন বানিয়েছি তা নিয়ে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। অবশ্যই তোমাদের সাজেশান দিয়ে যেও কিভাবে আমি পরের বার আরও বেটার রেজাল্ট পাই। প্রথমেই আমি মাটিটি প্রস্তুত করে নেব, আর আমি দেখে নেব ওই মাটিতে যেন কোনো রকম নুড়ি পাথর না থাকে। এরপর একে একে স্টেপ বাই স্টেপ আমি এগোবো। মূর্তিটির সাপোর্ট সিস্টেম হিসেবে আমি এখানে একটি বেস তৈরি করে নিচ্ছি এবং একটি বড় আকৃতির পেরেক দিয়ে সাপোর্ট সিস্টেমটা আরও বেশি শক্ত করে তুলছি। এই পেরেকটি মূর্তিটিকে বেসের সাথে ধরে রাখতে একটি গুরুত্বপূর্ণ কাজ করবে। এরপর মূর্তিটিকে প্রকৃত আকৃতি দিতে আমি একে একে মূর্তিটির পা, হাত, বডি, মুখমণ্ডল তৈরি করে নেব। যখন আমি এটা করছিলাম তখন আমি জানতামও না আমি ঠিকভাবে করছি কি না, কিন্তু আমি খুবই উৎসাহিত ছিলাম এটার ফাইনাল লুকটা দেখার জন্য। আর আমি যখন এটা করছিলাম, এটা করতে করতেই বাইরের আবহাওয়া সম্পূর্ণ বদলে গেল। ঝড় বৃষ্টির কারণে আমি এটা কমপ্লিট না করেই রেখে দিতে বাধ্য হয়েছিলাম। এবং দ্বিতীয় দিন আমি আবারও মাটি নিয়ে বসে পড়েছিলাম এই মূর্তিটি সম্পূর্ণ করার উদ্দেশ্যে। একটি বাটিতে জলের পরিমাণ বেশি দিয়ে মাটিটি সুন্দরভাবে গুলে নিয়েছিলাম। এরপর একটি কাপড়ের টুকরো নিয়ে ওই গোলা মাটির মধ্যে ভালো করে ভিজিয়ে একটা শাড়ির শেপ দিয়ে মূর্তিটিকে পরিয়ে দিয়েছিলাম। এই কাজটা করতে কিন্তু বেশ ভালো লাগছিল। মূর্তিটিতে কাঁচা মাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি এটিকে শুকিয়ে নিয়েছিলাম, কিন্তু বারংবার শুকোনোর পর মূর্তিটিতে চারিদিকে ফাটলের দেখা মিলছিল, যার কারণে মায়ের কাছ থেকে সাজেশান নিয়ে মাটিতে একটু গোবর মিশিয়ে বারবার লেপে দিচ্ছিলাম মূর্তির গায়ে। এবং এটা ছিল সত্যি, বারবার গোবর মাটি লেপার পর মূর্তিটি একদম মসৃণ হয়ে যায়। তবে এটা কিন্তু সত্যি যে আমি ভয়েস ওভার দিতে পারি না, কিন্তু তাও আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি। কিন্তু কেন জানি না আমার নিজেরই ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছে আমি যেন সেই মাধ্যমিক লেভেলের স্টোরি রাইটিং লিখছি, আর তা স্যারকে পড়ে শোনাচ্ছি। আর স্যার যেন রিপ্লাই করবে যে পরের দিন এটারই ইংলিশ ভার্সানটা লিখে আনতে। তোমাদের কি মনে পড়ছে সেই মাধ্যমিকে স্যার বাংলায় গল্প বলে দিত আর আমরা সেইটা স্টোরি রাইটিংগুলো ইংলিশে লিখে নিয়ে যেতাম, এবং স্যার কারেকশান করে দিয়ে বলতেন পরের দিন মুখস্থ করে নিয়ে আসবি। এই দেখো, মাধ্যমিকের কথা বলতে বলতে আমার কাজটা হয়ে গেছে। আমি হোয়াইট কোট দিয়ে দিয়েছি। এরপর এটি সুন্দরভাবে শুকিয়ে নেব। এটিকে কালার করার সম্পূর্ণ ভিডিও আমি পরের ভিডিওতে পার্ট 2 হিসেবে আপলোড করে দেব। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।